খাদ্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত খাদ্য বান্ধব কর্মসূচি 15 টাকা কেজি দরে চাল বিক্রির কার্যক্রমে ডিলারশিপের মাধ্যমে খাদ্য বিতরণ সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে আমরা সাংবাদিকরা বিভিন্ন জায়গায় ডিলারদের সাথে মতবিনিময় করছি এবং সহযোগিতা করার চেষ্টা করছি। সেই অনুপাতে আমরা আজকে আসছি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলা ডোয়াইল ইউনিয়নের 8 নং ওয়ার্ড, অর্থাৎ গ্রামের নামটা হলো ভবানীপুর তেঁতুলতলা বাজারের ডিলারের সাথে। ডিলারের নাম, আপনার নাম? মোহাম্মদ আবু বকর সিদ্দিক রঞ্জু। আপনি জি এবার কি আপনি প্রথম ডিলারশিপ পেয়েছেন? জি এবার প্রথম ডিলারশিপ পাওয়ার পরে প্রথম আজকে চাল বিক্রি বন্টনের জন্য আজকে দায়িত্ব নিয়েছেন এবং আজকে থেকে চাল বন্টন শুরু করতেছেন। জি তো 15 টাকা কেজি দরে চাল কত কেজি চাল পাবেন? 510 মেট্রিক টন চাল, প্রতি বস্তা 30 কেজি করে আছে। জনপ্রতি কত কেজি করে চাল পাবে? 30 কেজি। এদের মধ্যে মহিলা কতজন, পুরুষ কতজন পাবে? এর ভিতরে আপনার পুরুষ হলো 274 জন আর নারী হলো 243 জন। বন্টনের কাজে আপনাদেরকে যেভাবে নির্দেশনা দিয়েছে সে অনুপাতে আপনার কাগজপত্র বা যা আনুষঙ্গিক আপনার কাছে রেডি আছে? জি বিল আদেশ, এখানে আপনার চালান কপি, ব্যাংক সব আমাদের কাছে আছে। বন্টনের ক্ষেত্রে আপনার প্রতিবন্ধকতা বা কোনো বাধা বা কোনো চাপ আছে কিনা? না না, না এগুলো বস্তা 30 কেজির বস্তা থাকবে প্রতিজনকে? বস্তা জি। কিভাবে সরকারি সহযোগিতা পেলে আপনার জন্য সুবিধা হবে ভবিষ্যতে, আজকে ডিস্ট্রিবিউশনের পরে সেটা ঠিক আছে? আপনি এই যে চাল ডিস্ট্রিবিউশন হচ্ছে 15 টাকা কেজি, অল্প টাকা, অর্থাৎ যেখানে প্রায় 60-70 টাকা কেজি চাল বাজারে, সেখানে সরকারি সহযোগিতার মাধ্যমে খাদ্য অধিদপ্তর কর্তৃক 15 কেজি টাকা চাল দেবে। যথা নিয়মে আপনি যার যার স্লিপ আছে ওভাবে দিবেন কিনা? জি এখানে আপনার যা যা স্লিপ আছে, এখানে আপনার ছবি আছে, প্লাস ওদের যে কার্ডটা আছে, কার্ডের সাথে ছবি, নাম, পিতার নাম, গ্রাম সব কিছু অ্যাডজাস্ট করে তারপর আমরা চাল চাল ডিস্ট্রিবিউশনে কোনো অনিয়ম হবে না তো? না অনেক সময় আছে যে চাল বাইরে কোথাও বিক্রি করে দেওয়া বা এরকম কোনো না এরকম কোনো পরিস্থিতি আমি মনে করি হবে না আমাদের। আচ্ছা, তাহলে আপনার পরিকল্পনা হলো যাদের স্লিপ আছে শুধু তারাই পাবে, তারাই আপনার অন্য কোনো চিন্তা ভাবনা নাই? না থাকলেও তো আসলে ইন্টারভিউ তো বলবেন না, কিন্তু আমরা আশা করি এটা যেন না। না এরকম তো টাকা কখনোই হবে না ইনশাআল্লাহ। আপনি কি এর আগে কোনো ডিলারশিপের সাথে জড়িত ছিলেন? না এটা আপনার প্রথম? আপনার অনুভূতি কি? প্রথম যে ডিলারশিপ পেলেন না, সেই ক্ষেত্রে আপনার অনুভূতি কি? নতুন ডিলারশিপ পেলেন, মানুষের সহযোগিতা নেওয়া এবং তাদেরকে সহযোগিতা করে, সেই ব্যাপারে আপনার অনুভূতিটা কি? আলহামদুলিল্লাহ, আল্লাহর বিশেষ রহমতের কারণে আমি ডিলারশিপটা পাইছি। আমার ইচ্ছা যে আমাদের এলাকাতে যারা আছে সবাইকে নিয়ে সুন্দর একটা পরিবেশের মাধ্যমে এলাকার উন্নয়ন করা এবং দৃষ্টিটা সুন্দরভাবে করা। যেমন বাংলাদেশে তো আগে দেখা যেত যে রাজনৈতিকভাবে কার্ড ডিস্ট্রিবিউশন হতো, কেউ বেশি পাইতো কেউ পাইতো না, কেউ পাওয়ার কথা না সে পাইতো, যে পাওয়ার কথা সে পাইতো না, সেরকম কোনো কিছু লক্ষণ আছে কিনা? না এরকম কোনো কিছু নাই আমাদের এখানে। দলমত না দলবল নির্বিশেষে যারা নিম্নবিত্ত লোক, গরিব মানুষ, তারাই চাল পাওয়ার যারা যোগ্য, চাল যারা পাওয়ার যোগ্য ওনারাই শুধু চালটা পাবে। ঠিক আছে, খুব ভালো কথা। আমরাও সাংবাদিকরা যারা বিভিন্ন সময়ে অন্যায়ের বিরুদ্ধে রিপোর্ট করি, আমরাও চাই আপনাদের এই চাল ডিস্ট্রিবিউশনটা সুন্দরভাবে যারা পাওয়ার যোগ্য, এখন থেকে সরকারিভাবে যে লিস্টগুলো করা আছে এভাবে যেন ডিস্ট্রিবিউট হয়। সেক্ষেত্রে আপনার সাংবাদিক হিসেবে আমরা আপনাদেরকে কীভাবে আরও সহযোগিতা করতে পারি? সাংবাদিক হিসেবে আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন, নিউজ করবেন, কোনো অনিয়ম হচ্ছে কিনা, কোনো দুর্নীতি হচ্ছে কিনা, যার কাজ সে পাচ্ছে কিনা, এগুলো আমাদের সাথে থেকে আপনারা সহযোগিতা করবেন, তাদেরই করবেন। আচ্ছা, যেহেতু এটা আপনার প্রথম পদক্ষেপ,
সেক্ষেত্রে কোনো ত্রুটি বিচ্যুতি যদি হয়েও যায় পরবর্তীতে যেন এগুলো না থাকে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে যারা এই সুবিধাভোগী যারা 15 টাকা কেজি চাল নিতে আসবে তাদের মধ্যে থেকে যেন কোনো রকমের মানে তারা যেন কোনো অসন্তুষ্ট না হয়। আপনি এই ব্যাপারে কি বলবেন? না, এখানে আপনি আমরা যেভাবে আমাদের উপজেলাতে নির্দেশ আছে কর্মসূচিতে ওইভাবে আমরা কাজটা করবো, তাতে কোনো ধরনের দুর্নীতি অনিয়ম এগুলো না হয়। এটাতে উপজেলা প্রশাসন বা খাদ্য অধিদপ্তর থেকে অথবা প্রশাসনের যে কোনো লোক এসে হয়তো হঠাৎ কেউ আসবে যে আমাদের তদারকি অফিসার আছে উনি আসবে, প্রধান শিক্ষক মোবাইল প্রাইমারি স্কুল প্রধান শিক্ষক উনি আসবে, ওনার সাথে তার মধ্যে সাথে থাকবে। এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তি জি, এলাকার গণ্যমান্য ব্যক্তি জানাইছে ওনারা থাকবে, সবার সহযোগিতায় আমরা আল্লাহর রহমতে সুন্দরভাবে কাজটা করব। সর্বশেষ প্রশ্ন হলো 15.510 মেট্রিক টন চাল বন্টন হবে। আশা করব পুরো চালই এলাকার জনগণ যথানিয়মে কার্ডের মাধ্যমে পাবে।